1 2 3 4 5 6 7 8 9 10 আসছি আমি, আমার গোনা কিন্তু হয়ে গেছে। কোথায় যে লুক হলো? ই বাবা, পিয়ার তো গোনা হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে লুক হই। ঠাপ্পা, আবার চড় যেতে হবে তোকে। ও মা, গুড্ডুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা, তাড়াতাড়ি এদিকে এসো। সে কি কথা? এই তো ছেলেটা এখানেই খেয়েছিল লুকোচুরি, এখন কি করি, কই যে গেল ছেলেটা? তো চলো এই মজাদার গল্পে কি হতে চলেছে শুরু করা যাক তাহলে। লা 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 লা, কি সুন্দর, কত পাখির কলহ, কিচিমিচি ডাক। আমার তো বেশ ভালো লাগে ছোটোর বাবার বাড়ি। বৌমাটা যে কোথায় গেল না, এখানে এসেও একদণ্ড স্থির নেই। ওই তো গাছের ডালে দেখছি হেলান দিয়ে গুনগুনিয়ে গান করছে। এদিকে যে শাশুড়ি মা ডেকে মরে যাচ্ছে, তার কোনো হুঁশ আছে? মেজো বউ, ও মেজো বৌমা, কখন থেকে ডাকছি, হ্যাঁ, কোনো কানে দেখছি সারা শব্দ নেই। কানে কি কিছু পৌঁছচ্ছে না নাকি? বৌমা, হ্যাঁ হ্যাঁ মা, আপনি ডাকছেন মা? বলুন মা, কি হয়েছে মা? আপনি ডাকছেন? ও মা, আপনার শরীর ঠিক লাগছে তো মা? আর শরীর, কখন থেকে ডেকে চলেছি, হ্যাঁ, সেই যে আম গাছে হেলান দিয়ে গুনগুনিয়ে গান করে চলেছ, কি ব্যাপার কি? হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়িতে এসে সোনারূপা কোথায়? হ্যাঁ, কোনো খবর টবর আছে ওদের নাকি? ও মা, ওরা তো খেলছে। ও মা, আপনি যাই বলুন মা, আমার কিন্তু এই বাগানটা বেশ পছন্দ মা। ও মা, আমরা বাড়ি বানালে কিন্তু এমন একটা বাগান করব, কেমন? তারপর বউ শাশুড়ি মিলে যখনই এভাবে আম গাছের ডালে হেলান দিয়ে গল্প করছিল, তখনই টিনার বৌদি ভাই মানে সুইটি চলে আসে। মাসিমা, মাসিমা, রিঙ্কিদি, বলছি তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে চলো, ভেতরে গিয়ে বসবে, মা আমায় বলে পাঠালেন তোমরা কোথায়। তো বলছি ভেতরে চলো না গো, এমনিতেই মাসিমার শরীরটা ভালো নেই। এসো এসো সুইটি, এসো এসো, এখন ঠিক আছে সুইটি, সেরকম খারাপ লাগছে না। আর তোমাদের বাগানে এলে এমনিই মনটা ভালো হয়ে যায়। কত পাখির কিচিমিচি ডাক, কি মেজো বৌমা? তাই বুঝি, তাই বুঝি মাসিমা? ঠিক আছে মাসিমা, ঠিক আছে। মা একদম ঠিক কথাই বলেছে সুইটি, বেশ ভালো লাগে তোমাদের এই বাগানে এলে। জানো তো, আমার এত পছন্দ গাছপালা যে কি বলবো, আমার তো ভীষণ প্রিয়। এই কথা বলেই রিঙ্কি দেখতে পায় একটা গাছে প্রচুর আম ঝুলছে। ও মা, দেখুন মা দেখুন, ওই পাশের ওই গাছটাতে কত আম ধরেছে, কত সুন্দর লাগছে। আরে তাই তো। তা মাসিমা, বলছি আমি ভেতর থেকে চেয়ার এনে দিই, চেয়ারে বসে বসে না হয় আপনারা পাখির কলহ, গাছপালা এগুলো দেখুন। মাসিমা, আমি চেয়ার এনে দিই? না না মা, না না, ওসব আর আনতে হবে না মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগে। চেয়ার নিয়ে এলে তো এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে হবে মা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওখানে গিয়ে দেখা যাবে। আচ্ছা মাসিমা, আপনারা তাহলে থাকুন, আমি ওদিকটা মাকে গিয়ে একটু সাহায্য করি, কেমন? আপনারা এখানে থাকুন, কেমন? আর একটু পরে চলে আসবেন মাসিমা, আপনার শরীরটাও ভালো নেই। এই কথা বলে সুইটি ঘরে চলে যায়। আর এদিকে রিঙ্কি তার শাশুড়ি মাকে বলে, ও মা, টিনার বাপের বাড়ির লোকজনের কিন্তু ব্যবহার ভীষণ ভালো, তাই না মা? হ্যাঁ হ্যাঁ মেজো বৌমা, হ্যাঁ, যাকগে, শরীরটা ভালো নেই আর কিন্তু থাকা যাবে না, বুঝেছো? এইভাবে যখনই বউ শাশুড়ি গল্প করছিল, ওইদিকে তো সোনারূপা। এই শোন না, এদিকে আয়। এইসব খেলা আর খেলবো না, এবার লুকোচুরি খেলবো, বুঝেছিস? কি সুন্দর জায়গা। আয় আয়, এদিকটা আয় তো, তাড়াতাড়ি আয়। কিন্তু গাছপালা যদি ভেঙে যায় রূপা, তখন তো মা বকবে, আমরা তো লোকের বাড়িতে ঘুরতে এসেছি বল। কিন্তু গাছপালা ভাঙবে না, বুঝেছিস? আর কিন্তু কিন্তু করিস না রে। চল আয়, খেলবি আয়, শুধু কিন্তু কিন্তু। তারপর সোনারূপা দুজনের হাতে হাত রেখে হাতাপাতি করতে থাকে, তারা লুকোচুরি খেলবে বলে। আর তখনই ওদিক থেকে পিয়া আর গুড্ডু এসে বলে, তোমরা কি খেলছো সোনারূপা? আমাদেরকে খেলতে নেবে গো? জানো তো, আমরা এগুলো খেলা একদমই খেলতে পারি না, বেশি লোকজন নেই। তাই বুঝি তোমরা খেলবে? ঠিক আছে, এসো না, আয় আয়, গুড্ডু আর পিয়া খেলবে, তাহলে তো অনেক মজা হবে। চলে আয়, চলে আয়, এদিকে আয়, হাতাপাতি হবে। তারপর সোনা, রূপা, গুড্ডু, পিয়া সবাই মিলে এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে হাতাপাতি করতে থাকে। আর ওদিক থেকে তো রিঙ্কি, ওমা, আমার কিন্তু বেশ চিন্তা হচ্ছে, আপনার নাতি সোনা যা দুষ্টু হয়েছে কি বলবো। হ্যাঁ হ্যাঁ বৌমা, ডাকো দেখি, ডাকো। সোনা, সোনা, সাবধানে খেলবে। দেখলেন মা, কি খেলায় মেতে উঠেছে, এদিকে কোনো সারা শব্দই দিচ্ছে না। আমার কিন্তু বেশ চিন্তা হয় মা, এটা কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি।
ও তুমি ভেবো না বৌমা, আমার দিদিভাই অতটাও চঞ্চল না। যাকগে যাকগে, ওরা ওদের মতো খেলুক। চলো দেখি, চলো আমরা ভেতরে যাই, ওদিকটা দেখি টিনার শরীরটা কেমন। আর একটু হাতে সাথে না করে দিলে কেমন হয় বলো তো? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, লজ্জারই ব্যাপার, কিছু যদি না করে শুধু ঘুরে বেড়ায়। চলুন মা চলুন, আপনি একটু রেস্ট করবেন, আপনারও তো শরীরটা ভালো না। তারপর রিঙ্কি আর তার শাশুড়ি মিলে ভেতরে যায়, আর এদিকে পিয়া হাতাপাতি করে চোর হয়। এই তোরা সবাই মিলে লুকিয়ে পড়, আমি চোর যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি করবি। 1 2 3 4 5 6 7 8 9 10 আমার হয়ে গেছে গোনা। আমি চোখ খুলেছি, আসছি। কোথায় যে লুকিয়েছে এখন কে জানে, কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই যে কোথায় লুকোলো, এদিক ওদিক তো কোথাও নেই। আরে পিয়ার তো গোনা হয়ে গেছে। এই শোনা, তুই লুকিয়েছিস, তাড়াতাড়ি করে লুকো লুকো। আমি বাবা লুকিয়ে পড়েছি। ই বাবা, রূপা তো লুকিয়ে পড়েছে। ই বাবা, এই তো দেখছি রূপা দিদিভাই, সোনা দিদিভাই সবাই লুকিয়ে পড়েছে। আর আমি কোথায় লুকোবো? না না, আমাকেও একটা ভালো জায়গায় লুকোতে হবে। তো আমি ভালো জায়গায় লুকিয়ে পড়েছি। আমি কিন্তু এসে পড়েছি, তোরা কেউ টু দে না রে। টু না দিলে আমি কি করে ধরবো? তোরা কোথায় আছিস বল? আমি তো একটু কারো সারা শব্দও পাচ্ছি না, কোথায় যে খুঁজে বেড়াই। টু দে টু দে টু। বাবা, কে টু দিল? দেখি তো ওদিকটা গিয়ে কাউকে খুঁজে পাই নাকি। মনে তো হচ্ছে ওটা আমাকে সোনা টু দিয়েছে। যাই যাই। আরে এই বাবা, পিয়া তো আমার সামনে এসেই দাঁড়িয়ে আছে। আমি লুকিয়ে পড়ি, একটু নড়াচড়া করা যাবে না, আমাকে তো দেখে নিলেই আমাকে চোর বানিয়ে দেবে। এই শোনা, এত কথা কেন বলছিস? লুকো বলছি। আরে ওই তো ওই তো সোনা আর রূপা কথা বলছিল। যাই যাই, আমি গিয়ে সোনাকে তো দেখে ফেলেছি, সোনাকেই চোর বানাবো। যাই। আর এভাবেই যখনই পিয়া সোনার দিকে এগিয়ে যেতে থাকে, আর ওদিক থেকে তো পেছন থেকে রূপা এসে পিয়াকে ধাপ্পা দিয়ে দেয়, আবার চোর বানাবে বলে। তো চলো আমরা দেখে নিই। আর তোমাদের কেমন লাগছে এই গল্প? যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব আর লাইক করে দিতে ভুলো না, এরকম গল্প আরও দেখার জন্য। তো চলো তাহলে। এই তো সোনা, আমি তোকে দেখে ফেলেছি। বেরিয়ে পড়, তুই এবার চোর যাবি। বেরিয়ে পড় বলছি, আমি কিন্তু তোকে দেখে ফেলেছি। এবার আমি রূপাকে আর গুড্ডুকে খুঁজবো। তুই বেরিয়ে পড়, বেরোচ্ছিস না কেন রে? তোকে আমি দেখে ফেলেছি। আয় আয়, এবার তুই চোর যাবি। এবার শুধু রূপাকে আর গুড্ডুকে খুঁজবো। এই কথা বলতে বলতেই রূপা তো এদিক থেকে এসে পিয়াকে ধাপ্পা দিয়ে দেয়। এই তো এবার আমি ধাপ্পা দেবো, ধাপ্পা। আবার চোর যেতে হবে, আমি ধাপ্পা দিয়ে দিয়েছি। কি মজা কি মজা। আরে তুই তো ভালোই করেছিস, আমাকে বাঁচিয়ে দিয়েছিস। পিয়া আবার চোর যাবে, আবার চোর যাবে। ইস, ভাল লাগে না, আমাকে আবার চোর যেতে হবে। তোর বাবা, কিন্তু আমি তো চোর যাব। গুড্ডু কোথায়? গুড্ডুকে তো দেখতে পেলাম না, ও কোথায় লুকিয়েছে? আরে সত্যি তো, গুড্ডু ভাই তো ভীষণ ছোট, ও আবার কোথায় লুকোলো? না না, আগে আমাদেরকে গুড্ডুকে খুঁজে বের করতে হবে। এসো না, খোঁজ খোঁজ। হ্যাঁ রে রূপা, ঠিকই বলেছিস, খুঁজে বের করতেই হবে আগে। এদিকে তো দেখতে পাচ্ছি না, আর ওদিকটা দেখি তো গিয়ে। আরে ওদিকটাও তো দেখতে পেলাম না। ভাই, তুই কোথায় লুকিয়েছিস? বেরিয়ে আয় বলছি, মা কিন্তু ভীষণ বকবে আমাদের। তাড়াতাড়ি বেরিয়ে আয় রে। ই বাবা, এখন কি হবে? তারপর সোনা রূপা পিয়া মিলে যখনই এদিকে গুড্ডুকে খুঁজছিল, আর ওদিকে তো সুইটি। মাসিমা, মাসিমা, এখনও দেখছি আপনারা এখানেই আছেন, তো ভালোই হয়েছে। চলো মা চলো, আমরা তো ভেতরে যাচ্ছি মা। চলো চলো, দেখি বৌমা কি করছে। হ্যাঁ হ্যাঁ সুইটি, চলো আমরা ভেতরেই যাচ্ছিলাম। চলো দেখি টিনা কী করছে, দেখে আসি একটু। না না, না না রিঙ্কিদি, আর গিয়ে কাজ নেই। বলছি আমি টিনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর মা ছোলা ভাজা দিয়ে বলেছেন আপনাদেরকে বাগানে নিয়ে বসে বসে খেতে। নিন নিন। তারপরে সবাই মিলে বসে বসে এদিকে যখন ছোলা মটর সব খেতে থাকে, আর ওদিকে তো পিয়া এসে তার মাকে দৌড়োতে দৌড়োতে বলে, ও মা, মা। আরে বাবা, এদিক থেকে তো শুনতেই পাচ্ছে না, সামনে গিয়ে বলতে হবে। তারপর সোনারূপা পিয়া গিয়ে তার মা ঠাম্মি সবাই বসেছিল তাদেরকে বলে, ও মা, জানো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে পিয়া? তোদেরকে দেখতে পাচ্ছি, ভাই কোথায় রে? ও মা, ওই দেখুন মা, নিশ্চয়ই সোনা গুড্ডুকে মেরে ওখানে রেখে এসেছে। আমারও তাই মনে হচ্ছে বৌমা। হ্যাঁ রে, তো গুড্ডু কোথায়? হ্যাঁ বলছি আন্টি, ভাইকে খুঁজে পাচ্ছি না লুকোচুরি খেলতে গিয়ে। কি খুঁজে পাচ্ছিস না? কিন্তু কি করে? ভাই তো তোদের সঙ্গেই খেলছিল। হ্যাঁ রে, তো ভাই কোথায় লুকিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, কোথায় লুকিয়েছে গুড্ডু ভাই? হ্যাঁ নিশ্চয়ই তোমরা মেরে তাড়িয়েছো।
কিরে সোনারূপা, তোরা ভাইয়ের সঙ্গে কোনো দুষ্টুমি করিসনি তো? না না, ওসব কোনো ব্যাপার না, নিশ্চয়ই লুকোতে গিয়ে কোথাও একটা বসে পড়েছে। আমি গিয়ে দেখছি। মাসিমা, আপনারা উঠবেন না কেমন? চল চল। দেখেছো দেখেছো মেজো বৌমা কী কাণ্ড করেছে? হ্যাঁ দেখেছো? ওফ, এদের নিয়ে আর পারা যায় না। ছি 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 ছি, আত্মীয় স্বজনের বাড়িতে এসেও শান্তি নেই। আর এদিকে তো গুড্ডুর মা খুঁজতে খুঁজতে বলে, গুড্ডু কোথায় লুকিয়েছো বাবা? এসে পড়ো, দেখো আমরা ঘুরতে যাব তো, তাড়াতাড়ি এসে পড়ো বলছি, মা তোমায় ডাকছেন। আর এভাবে যখন গুড্ডুর মা গুড্ডুকে ডাকছিল, ওদিক থেকে তো গুড্ডু ছোপের আড়াল থেকে মাথা বের করে বলতে থাকে, না না, আমাকে একদমই বের হওয়া যাবে না, আমাকে এভাবে এখানে বসে থাকতে হবে। আমাকে দেখে পেলেই আবার চোর বানিয়ে দেবে। ইস, মা আমাকে ডাকতে এসেছে। না বাবা, মাকেও ডাকা যাবে না, তাহলে মাকে ডাকলে ওরা আমাকে ধরে ফেলবে। আমি আজকে সারাদিন এখানে এভাবেই বসে থাকবো, নইলে আবার আমাকে চোর বানিয়ে দেবে। গুড্ডু যখনই এমন করছিল, আর এদিকে তো গুড্ডুর মা চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। এ কি, আমার গুড্ডু সোনা যে কোথায় গেল? ওফ, এই ছেলেটাকে নিয়ে আর ভালো লাগে না। এদিকে বাড়িতে আত্মীয় স্বজন এসেছে। হ্যাঁ, কী যে করি এখন, গুড্ডুকে আমি কোথায় পাই? ইস, এখন আমি ওকে কোথায় খুঁজি? হ্যাঁ, কোথায় যে গেল? এদিকে তো দেখছি গেটটাও বন্ধ, নিশ্চয়ই বাইরে যেতে পারেনি। আর এদিকে যখন গুড্ডুর মা গুড্ডুকে খুঁজছিল, গুড্ডু তো গুড্ডুর মায়ের পেছনে বসেছিল জঙ্গলের মধ্যে। তারপর কি হবে বন্ধুরা, দেখতে হলে এর পরবর্তী পর্ব কিন্তু দেখতে ভুলো না। গুড্ডুর মা কী করে গুড্ডুকে পায়। যাকগে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিতে ভুলো না এর পরবর্তী গল্পগুলো দেখার জন্য। তাহলে সবাই ভালো থেকো, টাটা।